নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী। আমার দুপাশে একদিকে রয়েছে সব্যসাচী বাগচিদা, আর একদিকে রয়েছে সাইদদা। অবশ্যই আমরা কথা বলবো গতকালের। ছোটা না, আমাকে আমাকে হোস্ট করতে দিলে কি মজা হতো, ধর মাঝখানে বসতাম। চেঞ্জ করে নাও, আমি চলে এসো না। আরে চলে এসো না, চলে এসো, চলে এসো, উঠে পড়বো। চলে এসো, চলে এসো, এরকম ধরনের বলতে লাগতো। চলে এসো। চলো চলো। যাই হোক, অবশ্যই কথা হবে গতকালের কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচটা নিয়ে। একটা দুর্দান্ত ম্যাচ, রোমহর্ষক ম্যাচ, যেখানে এক রানে মাত্র জিতে কলকাতা নাইট বাদামি রাইডার্স। হায়নার খোঁজের মতো বললো না, বাদামি হায়নার খোঁজে এরকম রোমহর্ষক। তুমি দেখেছো ওটা? যাই হোক, বড় ভালো ব্যাপার, দেখতে হবে ওটা। যাই হোক, এক রানে মাত্র জিতেছে নাইটরা, এবং শেষ ওভারটি বল করেছিলেন মিচেল স্টার্ক। কোনো রকমে রানটিকে ডিফেন্ড করে রেখে তিনি বাঁচিয়েছেন। যদিও 3 ওভারে 55 রান দিয়েছিলেন মিচেল স্টার্ক, এবং 24,75,00,000 টাকা দিয়ে কেনা অজি এই সুপারস্টার বোলার আইপিএলের মঞ্চে কেন ব্যর্থতার শিকার হচ্ছেন। কলকাতা নাইট রাইডার্সে বেশ সাড়া জাগিয়ে এসছেন। এর আগে যখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলেছেন স্টার্ক, সেখানেও কিন্তু বেশ নজর কেড়েছিলেন। কিন্তু যে বোলার সদ্য ক্রিকেট বিশ্বকাপে বেশ ভালো বোলিং করেছিলেন, তিনি হঠাৎ করে আইপিএলের মঞ্চে এসে কেন খেই হারিয়েছেন, সেটা নিয়ে কথা বলবো। প্রথমে সভ্যদা, তোমার কাছে আসবো। কোথাও গিয়ে কি ওই দামের প্রেশারটা না নিতে পারে? কারণ স্টার্ক একজন অত্যন্ত অভিজ্ঞ একজন বোলার, একাধিক বিশ্বকাপ খেলেছে, জিতেওছে। সেখানে দাঁড়িয়ে স্টার্ক পারফর্ম করতে পারছে না, কারণ সেটা কি পিচের দোষ, নাকি এই অর্থটার চাপ না নেওয়া, না অন্য কোনো ব্যাপার? কি মনে হচ্ছে? দুটো কারণ আমার মনে হয়। প্রথমে বলি, দুটো কারণ বলার আগে আমি বলছি, যারা মিচেল স্টার্ককে আইপিএল এর পারফরমেন্স থেকে জাজ করছেন তারা ভুল করছেন। লাল বলে বলুন বা সাদা বলে, ওয়ানডেতে বা টি-20তে দেশের হয়ে মিচেল স্টার্কের যা পারফরমেন্স, আমি টি-20টায় খুব একটা দূরেই রাখছি, সীমিত ওভারের ক্রিকেটে ওয়ানডেটাই বেশি খেলেন তিনি। যা পারফরমেন্স, তাতে আইপিএলে যদি আগামী 5টা ম্যাচেও যদি তিনি পারফর্ম করতে না পারেন, তাতে মিচেল স্টার্কের বিশ্ব ক্রিকেটে অবদান এতটুকু কমে না। টাকা দিয়ে সব কিছু বিচার করা হয় না। আবার এই আইপিএলের মঞ্চ এমন, যেখানে টাকা দিয়েই সবটা বিচার করা হয়। এবং মিচেল স্টার্ক যবের থেকে 24,75,00,000 টাকা কেকেআর কিনে, তবের থেকেই বলা হচ্ছিল যে পার বল 6 লাখ বা এরকম একটা হিসেব জুড়ে দেওয়া হচ্ছিল। এবার কেন তিনি পারফর্ম করতে পারছেন না? বড় কারণ হচ্ছে, অনেকে বলছেন যে টাকার চাপ। আমার মনে হয় অন্য একটা কারণ। মিচেল স্টার্ক এই সময়টায় এসে সাবকন্টিনেন্টে কখনো এসে খেলেননি। আজ থেকে 6-7 বছর আগে আরসিবির হয়ে খেলেছিলেন, তারপর তার অভিজ্ঞতা নেই এই গরমটাতে এসে খেলা। কালকে আমি যখন খেলাটা দেখছিলাম, খুব মাইন্ডলি দেখছিলাম, মিচেল স্টার্ক যখন ওভার পরে যাচ্ছিলেন, তারপর যখন লংয়ে ফিল্ডিং করছেন, তার কিন্তু অসুবিধা হচ্ছিল, রীতিমতো শ্বাস নিতে প্রবলেম হচ্ছিল, চোখ মুখ লাল হয়ে যাচ্ছিল। ফলে কি, হ্যাঁ, গরমটা, এই গরমে আমরা যারা সাবকন্টিনেন্টের প্লেয়াররা, যারা খেলে অভ্যস্ত, তাদের অসুবিধা হচ্ছে। ও তো অস্ট্রেলিয়া থেকে এসছে, একটা কারণ। এটা কোনো অজুহাত নয়, কারণ কিন্তু এটা কিন্তু এগুলো এই ক্র্যাম্প হয়ে যায় মানুষের শরীরে মারাত্মকভাবে। এবার হচ্ছে পারফরমেন্সের চাপ, ডিহাইড্রেট হয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজি প্রত্যেকটা ম্যাচ খেলাতে তাকে বাধ্য। আজকে মিচেল স্টার্ক যে ফর্মে রয়েছে, তাকে মিচেল স্টার্কের জায়গায় অন্য কোনো ভারতীয় বোলার যদি এই পারফরমেন্স করতেন, তাহলে তাকে ড্রপ করে দেওয়া হতো। এবার মিচেল স্টার্ককে যদি ড্রপ করে দেওয়া হয়, তখনই কেকেআর ম্যানেজমেন্টের প্রশ্ন তোলা হবে, তাহলে 24,75,00,000 টাকার জাস্টিফিকেশনটা কোথায়? তুমি যে নিলে, তাতে তোমার প্লেয়ার তো পারফর্ম করতে পারছে না, জাস্টিফিকেশন তো করতে হবে। আর টাকার চাপ সব জায়গাতেই থাকে। সেটা যে 10 কোটি টাকা পাচ্ছে সেও রয়েছে, ফিল জ্যাক্স যে 1.5 কোটি টাকায় কেকেআর এসছে তারও রয়েছে, প্রত্যেকেই পারফরমেন্স চাপ রয়েছে। তবে আমার কোথাও গিয়ে মনে হয় সব্যসাচী, যে কোথাও গিয়ে এই ওয়েদারটার সঙ্গে হয়তো অ্যাকোমোডেটাইজ করতে পারছেন না মিচেল স্টার্ক। টিম ম্যানেজমেন্টের মধ্যে আমি কোনো দোষ দিই না, কথা মিচেল স্টার্কে যথেষ্ট ফ্রি দেওয়া হচ্ছে। মিচেল স্টার্কের দেখতে পাচ্ছি না কোনগুলো ইউনসুইং ইয়র্কারগুলো দেখা যাচ্ছে না, যেগুলো ঘাতক ইউনসুইং ইয়র্কারের জন্য তিনি বিখ্যাত, বা যে বিমারগুলো আসছে একেবারে ব্যাটসম্যানকে বিদ্ধ করে দিয়ে চলে যাবে, সেগুলোর জন্য বিখ্যাত। সেই বাউন্সারগুলো, যদিও এবার আইপিএলে 2টো করে বাউন্সার অ্যালাউ করা হয়েছে, সেটাও দেখা যাচ্ছে না। লেট আউট সুইং, সেটাও দেখা যাচ্ছে না। এই ভ্যারিয়েশনগুলো দেখা যাচ্ছে না এবার আইপিএলে। খুবই সেটা মানে ডিস্টার্বিং। যারা মিচেল স্টার্কের সাপোর্টার, আমরা যারা মিচেল স্টার্কের ভক্ত, দীর্ঘদিন ধরে যে স্টার্ককে আমরা দেখে এসেছি, এটা একটা খারাপ লাগার জায়গা তো বটে, যে একজন চ্যাম্পিয়ন পারফর্মার যদি আইপিএলের মতো বড় মঞ্চে পারফর্ম করতে না পারেন, কিন্তু আবার বলছি, টাকা দিয়ে সবটা জাজ করা উচিত নয়।
মিচেল স্টার্ক খেলতে পারছেন না, অনেকেই তাকে ট্রোল করছেন, সোশ্যাল মিডিয়াতে তিনি ট্রোল হচ্ছেন যে 2 ম্যাচে তিনি সেঞ্চুরি করে ফেলেছেন রান দিয়ে। এই গতকালও তিনি মানে আরসিবির বিরুদ্ধে ম্যাচটা জিতলেও 3 ওভারে 55 এবং মিচেল স্টার্ক সত্যি যা বোলিং করলেন লাস্ট ওভারে তাতে ম্যাচটাই কেকেআর হেরে যেতে পারত। তো এত কিছুর পরেও আমার মনে হয় যে একটু ধৈর্য রাখা উচিত। যারা নিখাত ক্রিকেট প্রেমী, অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক খেলতে নামলে অন্য স্ট্রাইকটা দেখা যাবে। সাইদা, সভ্যতা তো অনেকটাই টেকনিক্যাল বিষয়গুলো আলোচনা করলো। তোমাকে আমি একটা উদাহরণ হিসেবে বলছি, আমাদের ফুটবলে যেরকম হয় অনেক সময় যে অনেক টাকা দিয়ে কিছু বিদেশি খেলোয়াড় যারা আসে তারা হয়তো সেরকমভাবে পারফর্ম করতে পারে না। মিচেল স্টার্কের ক্ষেত্রে আমরা যদি বলি, তিনি ভারতের মাটিতে ইউটিউব দেখে বা গুগল সার্চ করে সেখানে কিন্তু বিদেশিরা অচেনা বা মিচেল স্টার্ক সেটা না, মিচেল স্টার্ককে আমরা ভারত তো একটা ক্রিকেট ওরিয়েন্টেড কান্ট্রি, ক্রিকেটের খুঁটিনাটি সব বিষয় নেই আমরা জানি, সুতরাং মিচেল স্টার্ক ইজ নট নিউ। আমাদের ভারতের মাটিতে খেলেওছেন, বিশ্বকাপটাই খেলেওছেন, সফলও হয়েছেন, বিশ্বকাপ হাতে করে নিয়ে বাড়ি গেছে একদম। তা আমার কথাটা সেটা নয়। দেখো, টি-20 ক্রিকেটে না একটু প্যাটার্নের ব্যাপার আছে, কিছু পরিবর্তনের ব্যাপার আছে, যেমন ভাবনা চেঞ্জ করতে হবে। আমরা এই শোর আগে বলছিলাম যে সিরাজ কেমন খেলছে, এটা একটা প্রশ্ন। গতবারে তোমার প্যাট কামিন্স ছিল তোমার কেকেআরে, তার আগের বারে কি খেলেছে? তা আমার প্রশ্নটা এখানে কেন বলতে চাইছি এই বিষয়গুলো, যে প্রথমত পিচ কন্ডিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন পিচে খেলা হচ্ছে? যে পিচে শুধুমাত্র দর্শক রান দেখতে চায়, টিভি ভিউয়ার্স থেকে শুরু করে একজন সাংবাদিক থেকে শুরু করে আমার বাড়ির বাচ্চারা যখন খেলা দেখছি তারা কি বোলিং হচ্ছে কেউ আলোচনা করছে না, কত বলে কত মারছে এই আলোচনা হচ্ছে। যারা ট্রেনে বাড়ি ফিরছেন দেখতে পাচ্ছেন সবার মুখের সামনে লাইট জ্বলছে, সবার সামনে অ্যাপ খোলা, সবাই খেলা ক্রিকেট দেখছে। সেটা কেকেআর খেলুক বা আরসিবি খেলুক বা চেন্নাই খেলুক, যেই খেলুক সবাই খেলা দেখছে, তারা রান দেখতে চাইছে। এবং এটা খুব অ্যালার্মিং, অবশ্যই অ্যালার্মিং, মানে শুধু আজকে নয়, এটা দীর্ঘদিন। এবং এখন সেটা একটা কি বলবো, এটা একটা মহামারীর রূপ নিয়েছে, অতিরিক্ত রান। এবং সেখানে এই মিচেল স্টার্কের মতো একজন কোয়ালিটি বোলারকে হাতড়ে মরতে হচ্ছে এবং তাকে থ্রেট করারও কেউ নেই। আমরা বলতে পারছি তুমি এত দাম দিয়ে তোমায় কেনা হলো, তুমি কিছুই করতে পারছো না, বলে তো লাভ নেই। তার জন্য 4টে ওভার শুধু দেওয়া হয়েছে, তার জন্য 4টে ওভার দেওয়া হয়েছে, তার জন্য কি একটা প্রপার স্পোর্টিং পিচ দেওয়া হয়েছে? সে যে এক্সট্রা একটা বাউন্স আদায় করবে। উপমহাদেশের পিচের স্ট্রাকচার যদি বলি, দীর্ঘদিনের যদি যারা ইতিহাস ঘাটে তারা জানে, উপমহাদেশের পিচে ধরো কপিল দেব সফল হয়েছেন, আমাদের পিচেই বল করেছেন, বা সারা জীবন সব মানে যারা সুইংয়ের ওপরে নির্ভরশীল করেছেন, যারা নির্ভরশীল ছিলেন, যারা ওয়াসিম আকরাম বলো যাই বলো, তারা অতিরিক্ত পেস আদায় করার চেষ্টা করত, বলটাকে আছড়ে সেটাকে ব্যবহার করার জন্য এই মাটিটাকে চেনার ব্যাপার আছে। এই মাটি, এই পিচটাকে সুপারজি যদি ভুল বলি তুমি শুধরে দেবে, না না, যেটা খুব সহজে নোট করছি, যেটা খুব সহজে ইংল্যান্ডে হয়, যেটা খুব সহজে উনি যে দেশে খেলেন সে দেশে যে যত সহজে অস্ট্রেলিয়ার কোনো পিচে তুমি একটা ইনসুইং ইয়ারকার, ওনার সবচেয়ে যেটা বিষাক্ত অস্ত্র, সেই হোলটা তৈরি করার জন্য জানো তো, ওই যে বলটা ড্রপ খাওয়ার পর, বলটা যখন পিচে পড়ার পর যে ফ্র্যাকশন হবে মোমেন্টটার মধ্যে বলটা সুইং হবে, তাতেই ব্যাটসম্যানের সবচেয়ে হোলটাকে ওয়াইড করে দেওয়া যায়, তখনই বিপদটা শুরু হয়। আমাদের দেশে ওই বলে পিচটা করার পর ওইটা হয় না, অধিকাংশ সময় হয় না। এবং যে সমস্ত বোলাররা পারেন, কপিল দেব পেরেছেন, বা ইদানিং সময় যদি খুব ভালো বলি আমার বুমরা, আমাদের তোমার মোহাম্মদ শামি, তারা এই পিচের চরিত্রটা জানেন, এবং তার উপরেই স্পেস সুইংকে কন্ট্রোল করে দেন তারা। হোলটা কোন হোলে ফেলবে, কখন ফেলবে, কীভাবে পিচ আপ করাবো, কোথা থেকে সুইংটা কাটাবো, এই ব্যাপারগুলো। এখন কথা হচ্ছে, তাহলে এত বড় একজন বোলার, দুনিয়া কাঁপানো একজন বোলার, আইপিএলে 24 কোটি 75 লক্ষ টাকা দিয়ে কেনা একজন বোলার, তিনি ভারতবর্ষের এই পিচের মানে মর্যাদা জানেন না? না না, ওইভাবে সব জানেন। কিন্তু কথা হচ্ছে কেকেআরের, দেখো শোভনাজি, এটা যদি মেগা, আমি ওটাই বলতে চাইছি যে মেগা নিলাম হলে ওনাকে নিতেন কিনা, বা ওই দামে উনি যেতেন কিনা, ওই দামে বিক্রি হতো না। প্রথম কথা, মেগা নিলাম হলে পরে অত দামে, মিনি নিলামের এটাই সব থেকে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, যে অনেক, আমি যে কথাগুলো বললাম তুমি একটু রেকটিফাই করো। না না, এখানে ভুল কিছু বলনি, ফলে রেকটিফাই করা কোনো ব্যাপার না। আর দ্বিতীয়ত হচ্ছে,
গত কয়েক বছরে ওয়ানডে বা টি-20 ক্রিকেট বোলারদের কাছে বদ্ধভূমি হয়ে গেছে। তার কারণ যবের থেকে দুই প্রান্ত থেকে দুটো নতুন বল ইন্ট্রোডিউস করা হয়েছে, তবে থেকে খেলাটা ব্যাটসম্যানদের জন্য আরও সহজ হয়ে গিয়েছে। মানে আগে কি হতো, সাদা বল একটা বলে খেলা হলে পরে বলটা পালিশ দ্রুত উঠে যেত, একদম। কিন্তু এখন দুটো বলই প্রায় সাইমultaneously নতুন, এবং তার মানে কি হচ্ছে, 10-10 একটা ইনিংসে একটা বল 10 ওভারের জন্য ইউজ হচ্ছে। বলটা তার আরো hard মধ্যে থাকে। তার মধ্যে হয়তো মিচেল স্টার্ক ওই বল মানে রিভার্স সুইং নামে বিষয়টা চলে গেল। রিভার্স ছেড়ে দাও, রিভার্স তো বলটা বানাতে হবে, বলটা বানাতে। বলটা বানানোর জন্য সময় দরকার। বল বানানো মানে বল বানানোর অন্যরকম প্রসেস থাকে, বল সময় বানাতে লাগে। হবে, না, তো তবু সময় থাকবে। 15 ওভার লাগে। তো তুমি 20 ওভারে খেলা বলটা বানাবে কখন? কখন বানাবে? কোনখানে বলটা বানাবে? তারপর ফিল্ডিং রেস্ট্রিকশন রয়েছে, দুটো বাউন্সার তো বলে দিচ্ছে, দুটো বাউন্সারের জায়গায় তোমার যদি একটা যদি ওয়াইড ইয়র্কার চলে যায় তা তুমি ওয়াইড পেয়ে যাবে। দুটো বাউন্সারের জায়গায় বাউন্সার ঠিক না হলে পরে এত restriction। ওয়াইড হয়ে যেতে পারে, বাউন্সারেও ওয়াইড হয়। তো সমস্ত কিছু বিচার করে একটা বোলারকে কাঠগড়ায় দাঁড় করানোটা খুব সহজ। টিভি দেখছি, ওটিটি দেখছি, যে কোনো জায়গায় বলে আরে এ তো বোলিং করতে পারছে না, ভাই তার মাইন্ডসেটটা কীরকম রয়েছে, কীরকমভাবে। আমি এখানে মিচেল স্টার্ককে ডিফেন্ড করছি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা বড় প্লেয়ারকে, বড় পারফর্মারকে তার এত সহজে তোলার আগে এত সহজে জাজমেন্টাল দেওয়া যায় না। একটু মানে তাকে একটু সময় দেওয়া দরকার। টাকাটা সব নয়, প্রথম দিন থেকে বলে আসছি মিচেল স্টার্কের ক্ষেত্রে, এখনো তাই বলবো, আমি এটাতেই কিন্তু বিশ্বাসী। সুপারে যে আমরা একটু বলা যে সময় দিলেও যে উনি আমরা যেমন চাইছি যেমন পারফর্ম করবেন তেমনটা নাও হতে পারে। নাও হতে পারে, পরের ম্যাচে উনি এটাও হতে পারে যে তার 55 ভেঙে 60 হয়ে হ্যাঁ গেল, তার এটাও হতে ইকোনমি এরকম হতে পারে 4 ওভারে 3টে মেডেন 16 রান 5 উইকেট হতে পারে। না, এটাও হতে সবই পারে, সম্ভব। কারণ তার মধ্যে সে মেটেরিয়াল আছেও। হ্যাঁ, মেটেরিয়াল আছে। আমি 3টে মেডেন দিয়েও কেউ একবারে 16 রান খেয়ে 5 উইকেট দিতে পারে। আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে যে পারফরমেন্সের আপস অ্যান্ড ডাউন হবেই। মিচেল স্টার্ক গত ম্যাচেও 50 রান দিয়েছেন, বা 3টে ম্যাচে তিনি 50+ রান দিয়ে বসলেন, কিন্তু তারপরেও তাকে ওইভাবে জাজ করাটা উচিত নয়। কারণ আবার বলছি, আমার ধারণা কোথাও গিয়ে আমার এটা মনে হয়েছে মিচেল স্টার্ককে খেলা দেখে বা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার মনে হয়েছে, যদিও এখন গত কয়েক বছরের মতো মাঠে গিয়ে প্র্যাকটিস দেখার সুযোগ আমার হয় না, যাই হোক, কিন্তু তাতে কি আমার ম্যাচে যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে যে একটা ফ্যাটিক রয়েছে। এই ফ্যাটিকটা যতটা না মেন্টাল, তার থেকে অনেক বেশি হচ্ছে যে পরিমণ্ডলে তিনি খেলছেন। কেকেআরের পরিমণ্ডলের কথা বলছি না, কেকেআর টিম ম্যানেজমেন্টের পরিমণ্ডলের কথা একবারও বলছি না, যে জলবায়ুর মধ্যে, যে আবহাওয়ার মধ্যে তিনি খেলছেন, যেটা বলছিলে, সেইটা কিন্তু কোথাও গিয়ে মিচেল স্টার্ককে একটু হয়তো মিচেল স্টার্ক সুলভ বোলিং করতে তাকে আটকাচ্ছে। এবার আমি আরেকটা এই জায়গাটা একটা প্রশ্ন, এই জায়গাটা আমার প্রশ্ন রয়েছে, তাহলে অবশ্যই এটা জলবায়ুগত এটা প্রেশার রয়েছে, একটা নিজের ফেটিগও রয়েছে, যে ওয়ার্ল্ড কাপ থেকে তিনি টানা ক্রিকেট খেলে আসছেন, সেখানে দাঁড়িয়ে হয়তো একটা ম্যাচে কি কোথাও গিয়ে কি আমি প্রশ্ন, দুষ্মন্ত চামিরা রয়েছেন এই দলটাতে, মিচেল স্টার্কের বদলি হিসেবে যিনি রয়েছেন, শ্রীলঙ্কার বোলার উপমহাদেশের পুরো পিচটাও তিনি ভালো মতো জানেন এবং বিশ্বকাপে তিনি ভালো পারফর্ম করেছেন, তাহলে কোনো একটা ম্যাচে কি মিচেল স্টার্কের জায়গায় চামিরাকে হাতে রাখতে যদি পারো? অস্ত্র, আমি তোমার দুটো পয়েন্ট আমি একটু বলতে চাইছি, সুপার নিশ্চয়ই বলবে, দুটো পয়েন্ট একটু বলতে চাইছি। এই টি-20 ক্রিকেটটা না উইকেট নেওয়ার ক্রিকেট নয়, রান রেস্ট্রিক্ট করার ক্রিকেট। তুমি যদি একটা রান রেস্ট্রিক্ট করতে পারো, খেলা করে যাবে। তবে এখন রান রেস্ট্রিক্ট করার ক্ষেত্রেও কিন্তু না, আমি এখানে ডিফার করছি, উইকেটও মাস্ট, আমি এখানে ডিফার ঠিক করছি। আছে। রান রেস্ট্রিক্ট করতে গিয়ে পরে একজন চ্যাম্পিয়ন বোলার সীমিত ওভারে ক্রিকেটে কম সুযোগ পাচ্ছিলেন গত কয়েক বছরে ইন্ডিয়া, তার নাম রবিচন্দ্রন অশ্বিন। তার দিকে আঙুল তোলা হচ্ছিল কেন টি-20 ক্রিকেটে নেগেটিভ বোলিং করছেন। শুধু আমার উইকেটটাও দরকার। আমি আবার বলছি, মিচেল স্টার্কের ক্ষেত্রে হয়তো এই সমস্যাটা হচ্ছে, তুমি যে প্রশ্নটা করলে খুব ভ্যালিড প্রশ্ন, কেন দুষ্মন্ত চামিরাকে খেলাচ্ছে না। দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্ট একটু ভাবছে মিচেল স্টার্ককে কি বসাবো, বসালে পরে তার প্রতিক্রিয়া কি হতে পারে, তা সোশ্যাল মিডিয়াতে কি হতে পারে, মিডিয়াতে কীভাবে হতে পারে। দ্বিতীয় হচ্ছে মিচেল স্টার্ককে বসানোর মতো টিম ম্যানেজমেন্টের সেই রকম ব্যক্তিত্ব কি রয়েছে। আমি গৌতম গম্ভীরকে বাদ দিয়ে বলছি, শ্রেয়াস আইয়ার কি অত বড় একটা বোল্ড ডিসিশন নিতে পারবেন, যে ডিসিশনটা গৌতম গম্ভীর নিতেন, যে রায়ান টেন্ডুলকারকে ড্রপ করব, কিংবা ব্রেটলিকে ড্রপ করব, কিংবা ইন্ডিয়ান টিমের মধ্যে মনোজ তিওয়ারিকে ড্রপ করব। সেই সময়কার একটা বোল্ড ডিসিশন নেওয়ার মতো কি বোল্ড পার্সোনালিটি রয়েছে? সব সিদ্ধান্ত যে গৌতম গম্ভীর নিচ্ছেন বা শ্রেয়াস আইয়ার যে সব সিদ্ধান্ত তার মেনে নিচ্ছেন, এমন তো নাও হতে পারে। মানে এমন বিষয়টা না যে স্টার্ককে আমরা বলছি যে খারাপ খেলতে বাদ দাও, হয়তো একটা দুটো ম্যাচে হয়তো রেস্ট দিল, এরকম না ওইভাবে হয় না। আমার মনে হয় আমি একটা অন্য জিনিস বলতে চাইছি, যে মাথার মধ্যে ভাবছিলাম, সেটা হচ্ছে আমরা আইপিএলে যদি ঘরানায় দেখি যেন বোলাররা কারা বেশি সফল হয়েছে, অধিকাংশ সময় দেখবে মিস্ট্রি বোলার, খুব কিছু আবিষ্কার হয়নি আগে, খুব ওপেন মার্কেটে রয়েছেন, তারা না সফল হন অবশ্যই, কিন্তু এই আইপিএলে এত কাটাছেড়া চলে, যারা টিম ম্যানেজমেন্ট যারা রয়েছে, যাদের ভিডিও অ্যানালিস্ট থেকে শুরু করে যারা রয়েছে,
যারা ওপেন, যারা পৃথিবীতে পরিচিত, তাদের কিন্তু আইপিএলে প্রথম বছরে, দ্বিতীয় বছর খুব কঠিন জায়গায় চলে যায়। তুমি দেখবে অধিকাংশ সময় মিচেল স্টার্ক এত নোন, সেটা কিন্তু একটা ব্যর্থতার একটা বড় কারণ। তাকে 4 ওভার খেলতে গেলে কি করতে হবে, এটা আমার মনে হয় আইপিএলের প্রতিটা ফ্র্যাঞ্চাইজি খুব ভালো করে জানে। আমার এখন কথা হচ্ছে এই গোপন অস্ত্র কিন্তু আইপিএলে প্রচণ্ড ইম্পর্টেন্ট। যে দলে গোপন অস্ত্র বোলারের ক্ষেত্রে, বোলিংয়ের ক্ষেত্রে আছে, এমনকি ব্যাটিংয়ের ক্ষেত্রে, ফিনিশারদের জায়গার ক্ষেত্রে যদি কেউ থেকে থাকেন, তারাই দেখবে অধিকাংশ সময় খুব সফল হয় বলে আমার মনে হয়। এবং কোথাও গিয়ে হয়তো স্টার্কের ভেরিয়েশনের একটু সমস্যা হচ্ছে, কারণ যেটা সাইফদা বললো, ভেরিয়েশনের সমস্যা হচ্ছে এই পিচে কথা ও নিজে বলে না। এই পিচে কথা বলাতে গেলে তোমার অতিরিক্ত পেস আদায় করতে হয়, এবং পেসটা করার পরে নট নেসেসারি, কারণ আমরা ডোয়েন ব্রাভোর ক্ষেত্রে দেখেছি আইপিএল এর সর্বাধিক যে উইকেট স্লোয়ার করেই কিন্তু স্লোয়ার বাউন্সার ওয়াইড ইয়র্কার। এবং তুমি যেটা বলছো যে ভেরিয়েশন, এখানে 3 জন ক্রিকেটারের নাম বলবো, জাসপ্রীত বুমরা, সুনীল নারিন, রাশিদ খান। প্রত্যেকটা ম্যাচ তুমি দেখে নাও, যখনই বিপক্ষ দল খেলছে, যেই ব্যাটার খেলুক, তারা কিন্তু এই 3 জন বোলারকে খুব সমঝে খেলছেন। দরকার পড়লে তাদের 4 ওভারকে যেতে দিচ্ছেন, বাকি 16 ওভার অ্যাটাক করবো। মিচেল স্টার্কে কিন্তু সম্পূর্ণ উল্টোটা মেরে দিচ্ছে। আরসিবির বিরুদ্ধে 2টো ম্যাচে বিরাট কোহলি যেভাবে টার্গেট করেছেন, প্রথম ম্যাচে বিরাট কোহলি যেভাবে মারছিল মিচেল স্টার্ককে, তাদের যে কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেট প্রেমীর তাদের মাথা নত হয়ে যাবে যে বিরাট কোহলি যেভাবে মারছিলেন। ইভেন গতকালের ম্যাচেও বিরাট কোহলি মিড উইকেটের প্রতি 6টা মারলেন অনায়াসে, তারপরে ফিল জ্যাক্স মারছিল মিচেল স্টার্ককে। তো লাস্ট ওভারে করণ শর্মাকে দেখেছি। ফলে মিচেল স্টার্কের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা উল্টো হচ্ছে, ব্যাপারটা তাকে কিন্তু টার্গেট করা হচ্ছে, ফলে ব্যাপারটা আরো ওপেন হয়ে যাচ্ছে যে মিচেল স্টার্ক পারছেন না। এবং ছাপা শাড়ি বেনারসির দামে কিনে নিয়ে ভেবে নাও আর কি করবে। না অবশ্যই দেখো, এখন কিন্তু 7 ম্যাচে 10 পয়েন্ট, কেকেআর কিন্তু একটা ভালো জায়গায় রয়েছে, কিন্তু বিজনেস এন্ডে চলে গেছে। কিন্তু আইপিএল বিজনেস এন্ডে চলে গেছে। আমার মনে হয় 1-2 ম্যাচ মিচেল স্টার্ককে হয়তো রেস্ট দেবে, একটু রেস্ট দেওয়া উচিত। রেস্ট দিয়ে একটু তাজা রাখার চেষ্টা করবে। মিচেল স্টার্কও হয়তো চাইবেন যে, তার কারণ টি20 বিশ্বকাপ সেলে কেকেআর 6 লাখের দামটা বেড়ে যাবে। না, কেকেআর যে জায়গায় রয়েছে তাতে কেকেআর ড্র বলে তো এক একটা বলের দাম 6 লাখ। কেকেআর যে জায়গায় রয়েছে তাতে কেকেআর খুব খারাপ যদি না হয়, তাহলে কেকেআর কিন্তু প্লে অফ খেলবে। হ্যাঁ, ইউ নেভার নো প্লে অফে কি হতে পারে। যদি প্লে অফ 1-এ যদি কোয়ালিফায়ার 1 যদি কেউ একটা জিতে যায়, তাহলে ডিরেক্ট ফাইনাল। তাই কিন্তু আর ওই এলিমিনেটর 2 খেলতে হবে না, প্রথম দিকে থাকতে হবে। হ্যাঁ, প্রথম দিক থেকে কিন্তু ডিরেক্ট ফাইনাল। সব ফাইনালে গিয়ে হারলো জিতলো সেটা পরের কথা, কিন্তু আমার ধারণা কেকেআর যা খেলছে তাতে ইতিমধ্যে কিন্তু আর 2-1টা ম্যাচে যদি জিতে যায়, তাহলে কিন্তু প্লে অফটা নিশ্চিত হয়ে যাবে। ইতিমধ্যে 7টা ম্যাচ খেলে নিয়েছে। মিচেল স্টার্ককে যদি 2টো ম্যাচও রেস্ট দেয়, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। দুষ্মিন্দু চামিরেকেও দেখে নেওয়া হলো, একটা এক্সট্রা একটা হলো, একটা দেখে জাস্ট চেঞ্জ করা হলো, দেখে নেওয়া হলো, সব কিছু মিলিয়ে খুব একটা খারাপ চেঞ্জেস হবে না। দেখা যাক শেষ অবধি ম্যানেজমেন্ট কী করে। আগামী 21 তারিখ ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। তো নিঃসন্দেহে আগামী ম্যাচগুলোতে নাইট রাইডার্স কী করবে সেটাই দেখার। কোনো বলিষ্ঠ সিদ্ধান্ত কি তারা নেবে? মিচেল স্টার্ককে আদৌ কি প্রথম একাদশ থেকে বাদ দেবে, নাকি তাকে নিয়েই আপাতত এগিয়ে চলবে নাইটরা? এটাই অবশ্যই অপেক্ষায় থাকবো আগামী ম্যাচের জন্য। এবং শেষ অবধি দেখা যাক সাইফদা, সভ্যদা, কী হয় কেকেআরের কম্বিনেশন, সেটাই এখন অপেক্ষায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে জানান, আপনারা জানান যে মিচেল স্টার্ককে কি পরের ম্যাচে রাখা উচিত, না তাকে রেস্ট দেওয়া উচিত, বিশ্রাম দেওয়া উচিত, সেটা অবশ্যই আপনার কমেন্টে জানান। আর অবশ্যই এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।